আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুইত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে হাউ টু নিউ ড্রাইভিং লাইসেন্স অনলাইন অ্যাপ্লাই অনলাইন কুয়েত। ঠিক আছে, আপনি কিভাবে আপনার নতুন লাইসেন্সটি অনলাইনে আবেদনের মাধ্যমে আপনার লাইসেন্সটা আপনি পেতে পারেন। তো কিভাবে কি করবেন A to Z আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সাথে। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যারা আছেন, অবশ্যই আমি নতুন আসছেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিয়ে পাশে থাকবেন, যেন আমাদের নিত্যদিনের প্রথম যে ভিডিওগুলো আছে আপনারা সবার আগে পেতে পারেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি একটা হচ্ছে যে অনলাইনে যে সাইট আছে আপনার যে একটা সাইট আছে কুয়েতে যারা আছেন তারা অবশ্যই জানেন যে কীভাবে কী করতে হয়। ওই সাইটে অবশ্যই গেলে আপনি ওইখানে যে ট্রাফিক ডেভেলপমেন্ট একটা অপশন আছে ওইখানে গেলে আপনি করতে পারেন। তো সেটা তো আছে, আরেকটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কুয়েত সাহিল যে অ্যাপটা আছে ওই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে অনলাইনে আপনার নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনি কীভাবে কী করবেন সেটা হচ্ছে যে আপনি সাইল অ্যাপের ভিতরে যে ইন্টারফেস আছে, যখন সাইল অ্যাপটা আপনি ওপেন করবেন তখন ওইখানে যে সার্ভিসেস একটা অপশন আছে নিচে ডান সাথে কর্নারের সাথে, তো ওই অপশনে যখন আপনি যাবেন এখানে একটা থাকবে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র। ঠিক আছে, মানে ট্রাফিক ডিপার্টমেন্টের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র। ওই অপশনে গেলে ওইখানে ট্রাফিক ডিপার্টমেন্ট বলে একটা অপশন আছে, ওই অপশনে গেলে আপনি ওইখানে দেখতে পারবেন যে মানে অনলাইনে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করুন। ইংলিশ একটা লেখা থাকবে, এটা আরবি প্লাস ইংলিশ ভার্সন আছে, আপনি চাইলে ইংলিশটা করে নিতে পারেন। আপনি যদি আরবি চান তাহলে আরবি করতে পারবেন। তো আমরা তো অবশ্যই ইংলিশে করি প্রেফার করবো, কারণ ইংলিশ আমরা আরবি তেমন মানে করতে পারি না। তো আপনি ইংলিশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওইখানে লেখা থাকবে যে মানে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য ওই অপশন থাকবে কি কি দিতে হবে স্টেপ বাই স্টেপ। যখন আপনি এটা ওপেন করবেন তখন তারা দেখাবে মানে কি কি ডকুমেন্ট দরকার। অবশ্যই ডকুমেন্টের ভিতরে আপনার সিভিলিটির প্রয়োজন। তারপরে আপনি যদি পার্সোনালভাবে আপনি যদি লাইসেন্স করতে চান তাহলে আপনার জবের যে ক্যারেক্টার আছে সবগুলোর ডকুমেন্ট দিতে হবে। আর আপনি যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স চান তাহলে আপনার কি জানি বলে যে কোম্পানির স্পন্সর, তারপর কি আরও কি লাগে এগুলো ডকুমেন্ট ওইখানে বিস্তারিত সবকিছু থাকবে। আপনার স্টেপ বাই স্টেপ সবকিছু ডকুমেন্ট সবকিছু দেওয়ার পর সাবমিট করার পর তারপর অনলাইনে আপনাকে বুক অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অনলাইন বুক অ্যাপয়েন্টমেন্ট যখন করবেন তখন আপনি অনলাইনে বুক যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে ডেট হবে ওই ডেটে আপনি গিয়ে ওইখানে টেস্ট দিতে হবে, পরীক্ষা টেস্ট দিতে হবে, আপনার কম্পিউটার টেস্ট দিতে হবে, মানে কিছু কোয়েশ্চেন করবে রোড সম্পর্কে, আপনার বিভিন্ন যে সাইন আছে ওই সাইন সম্পর্কে, তারপর আপনি যে গাড়ি মানে চালাতে পারেন সেটারও পরীক্ষা দিতে হবে, পার্কিং করতে হবে তাদের সামনে ক্যামেরার সামনে, প্লাস আপনার গাড়ি আনতে হবে। আর এই আর কি এই কমপ্লিট সবকিছু করার পর যখন আপনি সবকিছু পাস করবেন, অ্যাকুরেট সবকিছু ঠিকঠাক থাকবে, তখন আপনার যে কাঙ্ক্ষিত লাইসেন্সটি আছে আপনি পেয়ে যাবেন। আপনি যদি পার্সোনাল লাইসেন্স পেতে চান তাহলে আপনার বিভিন্ন অন্য একটু কিছু ডকুমেন্ট লাগবে। আর আপনি যদি প্রফেশনাল মানে পেশাদার ড্রাইভিং লাইসেন্স চান তাহলে অবশ্যই আপনি যে কোম্পানির আন্ডারে মানে করবেন ওই কোম্পানির স্পন্সর লাগবে। আর ডকুমেন্ট কী কী লাগবে এটা তো বলে দিলাম। আর যদি চান আপনারা তাহলে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে কী অনলাইনে আবেদন করবেন, সবকিছু ডকুমেন্ট কী কী লাগবে না লাগবে সবকিছু আমি দেখিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করতে পারি। তো এই আর কি আজকে এতটুকু ইনফরমেশন দেওয়া। সবাই ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।